আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ভিন্ন স্বাদের আলু পরোটা। আর এই রেসিপিতে যদি আপনারা পরোটাগুলো বানিয়ে নেন তাহলে সবগুলো কিন্তু একইভাবে ফুলবে আর খেতে কিন্তু ভীষণ মজার হবে। আমি এখানে একটি বাটিতে 1.5 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন এই ময়দার সাথে উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিব। এইভাবে আমি মুট করে দেখব যে কি ভালোভাবে মাখা হয়েছে কিনা। এখন আমি এই হালকা গরম পানি দিয়ে এটাকে একটি সফট ডো তৈরি করে নিব। আর হালকা একটু গরম পানি দিয়ে যখন আপনি এটাকে ডোটা তৈরি করে নেবেন তখন কিন্তু ডোটা খুবই ভালো হবে, অনেক সুন্দর হবে। এখন একটু সামান্য তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এখন আমি এখানে 4টি সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলো ভালোভাবে আমি ম্যাশ করে নিব। গরম থাকতে থাকতে ম্যাশ করে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে মিহি হয়ে যাবে। তো আমার আলুগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি একটু হাত দিয়ে চটকে নিব। এখন এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিয়েছি হাফ কাপ ধনিয়া পাতা। এখানে পেঁয়াজও ইউজ করা যাবে, আপনারা যদি পছন্দ করেন দিতে পারেন, আমি ইউজ করি নাই। এখন ভালোভাবে এটাকে মেখে একটা সাইডে রেখে দিব। আর এখানে যতগুলো পরোটা আমি তৈরি করব ততগুলো ডো বানিয়ে নিব। এখানে আমার 5টা বল হয়েছে। এখন আমি বলগুলোকে খুব সুন্দরভাবে হাত দিয়ে সেট করে নিব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো সেট করে নিতে হবে। এই তো সবগুলো সেট করা হয়ে গেছে। এখন আমি একটু সামান্য ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিব। বেশি বড় করব না, একটু ছোট করে বেলে নিব। আর এখন হাতের সাহায্যে এটা চারদিকটা আমি পাতলা করে নিব। পরোটার কিন্তু সাইডে অনেক ভারী থাকে, এই জন্য আমি এটাকে পাতলা করে নিচ্ছি। এখন মাঝখানে আমি আলুর পুর দিয়ে দিব। মাঝখানে আলুর পুর দিয়ে খুব ভালোভাবে মুখটা লাগিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে আলু যাতে বাহিরে বের হয়ে না যায়। খুব সুন্দরভাবে আমি এটাকে সেট করে দিয়েছি। এখন আমি এটাকে বেলে নিব। আর এটা খুবই আস্তে আস্তে বেলতে হবে, বেশি জোরে বেললে কিন্তু আলুগুলো বের হয়ে আসবে। এই তো আমার পরোটাটা তৈরি করা হয়ে গেছে। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই পরোটাগুলো একটু ভারী হবে, সাধারণ আমরা যেরকম পরোটা খাই ওই রকম হবে না, একটু সামান্য ভারী হবে। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। আর এখন এই পরোটাগুলো আমি ভেজে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রান্নার তেল। দিয়ে আমি এখন পরোটাগুলো উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিব। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, ভিতরটাও খুব সফট হয়েছে, নরম হয়েছে, খেতে ভীষণই মজার হয়েছিল পরোটাগুলো। এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। আরও একটা ভেজে দেখাচ্ছি। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। আজকের রেসিপি এই পর্যন্ত। এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।